রিসেন্টলি ভিভো কি স্মার্টফোন মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে ভিভো U10, যেটি হবে লোয়ার প্রাইস সেগমেন্টে। এক কথায় কম দামের মধ্যে ভিভো মার্কেটে একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা ফ্যাসিলিটি। ভিভো তো প্রতি বছরে প্রচুর পরিমাণে স্মার্টফোন মার্কেটে লঞ্চ করে যাচ্ছে। এবারে ভিভো জানাচ্ছে তারা কম দামের মধ্যে একটি ট্রিপল ক্যামেরা ফ্যাসিলিটি স্মার্টফোন নিয়ে আসছে, এবং যেখানে তারা র্যাম ভেরিয়েন্ট হিসেবে রাখছে 3GB র্যাম ভেরিয়েন্ট এবং 4GB র্যাম ভেরিয়েন্ট। তবে দেখে নেওয়া যাক এই ফোনটিতে ভিভো আলাদা কি কি কনফিগারেশন দিচ্ছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.35 ইঞ্চি ডিসপ্লে, যেখানে HD প্লাস স্ক্রিন রিজলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে 720x1544 পিক্সেল, এবং এখানে রয়েছে সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন এবং ফুল ভিউ মিনিমাল নচ ডিসপ্লে। ক্যামেরা কনফিগারেশন রয়েছে ট্রিপল ক্যামেরা ফ্যাসিলিটি। মেইন ক্যামেরাটি থাকবে 30 মেগাপিক্সেলের, পরবর্তী ক্যামেরাটি থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এরপরে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেখানে ফুল HD রেকর্ড করা যাবে। যেখানে ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল, যেখানে অ্যাপারচার হিসেবে থাকছে f1.8। মনে রাখবেন 8 মেগাপিক্সেল হলেও এখানে f1.8 এর অ্যাপারচার, সুতরাং সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেল হলেও যথেষ্ট ভালো হবে। ব্যাটারি কনফিগারেশনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি, এবং ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি হবে 18 ওয়াটের, যেটি দিয়ে আপনি মোবাইল ফোনটিকে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। স্টোরেজ হিসেবে থাকছে 3GB র্যাম ভেরিয়েন্ট সাথে 32GB ইন্টারনাল মেমোরি, যেখানে 4GB র্যাম ভেরিয়েন্টে থাকছে 64GB ইন্টারনাল মেমোরি, এবং এই ফোনটিতে আপ টু 256GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 9। এবার আসি ফোনটির মেইন যে বিষয় পুরো ফোনটিকে কন্ট্রোল করে থাকে, সেটা হচ্ছে ফোনটির প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 665 সাথে 11 ন্যানোমিটার, হিসেবে থাকছে অক্টা কোর আপ টু 2.0 GHz। এবার একটু বিস্তারিত ভাবে আসি। স্ন্যাপড্রাগন 665 সাধারণত মিড বাজেট সেগমেন্টে এবং লোয়ার প্রাইস সেগমেন্টের উপরে অধিকাংশ স্মার্টফোনেই ব্যবহার করা হয়ে থাকে। স্ন্যাপড্রাগন 665 ততটাও পাওয়ারফুল না, তবে লোয়ার প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট ভালো একটি পাওয়ারফুল প্রসেসর হবে, কেননা স্ন্যাপড্রাগন 665 প্রসেসর দিয়ে PUBG বা যে কোনো হাই এন্ডিং গেম ব্যবহার করা যাবে। তবে ফুল HD গ্রাফিক্সে আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন না, ফুল HD গ্রাফিক্সে মাঝে মধ্যে ল্যাগ করতে পারে। এছাড়া ফোনটিতে অক্টা কোর 2.0 GHz এবং 3GB বা 4GB র্যাম ভেরিয়েন্টে যথেষ্ট থেকে যাবে। এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফ্যাসিলিটি, 3.5mm জ্যাক ফ্যাসিলিটি, এক্সেট্রা এক্সেট্রা। এবার আসি ফোনটির দামটা কত রাখা হবে। ফোনটি রিলিজ করা হবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে, অর্থাৎ অক্টোবর মাসের প্রথম দিকে আমরা পেয়ে যাবো, এবং ফোনটি ইন্ডিয়ান মানিতে 7000 রুপি এবং বাংলাদেশি টাকা আপনি 10 থেকে 11,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যেহেতু এই ফোনটি 10 থেকে 11,000 টাকার মধ্যে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি, ট্রিপল ক্যামেরা ফ্যাসিলিটি, সব মিলিয়ে এই বাজেটের মধ্যে ফোনটি অসাধারণ এবং সেরা একটি ফোন হবে।